এসআইআর আতঙ্কে মৃত্যু প্রিয়াঙ্কা চ্যাটার্জির। ভাঙড় থানায় অভিযোগ দায়ের শওকত মোল্লার। পরিবারের দাবি মানসিক চাপে মৃত্যু। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। এসআইআর এর কারণে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ। এসআইআর আতঙ্কে মৃত্যু প্রিয়াঙ্কা চ্যাটার্জির এবং এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের শওকত মোল্লার। জাহাঙ্গীর হোসেন রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। জাহাঙ্গীর, ঠিক কি অভিযোগ? দেখো তসমিনা, তোমাকে জানিয়ে দিই, 2 দিন আগে ভাঙড় বাজার এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা চ্যাটার্জি নামের এক মহিলা, তিনি কিন্তু এসআইআর আতঙ্কে তার মৃত্যুবরণ হয়। এবং এই ঘটনার পরেই ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা ওই প্রিয়াঙ্কা চ্যাটার্জির পরিবারকে নিয়েই ভাঙড় থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। যে তার শওকত মোল্লার দাবি যে এসআইআর এর চাপে, এসআইআর এর আতঙ্কে তিনি মৃত্যুবরণ করেছে। কারণ প্রথম যে লিস্ট বার হয় সেই লিস্টে তার নাম থাকলেও তাকে কয়েকবার কাগজপত্র জমা দেওয়ার পরেও ফাইনাল যে লিস্ট বার হয় সেই লিস্টে তার ডিলেট থাকার জন্য তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তারপরেই কিন্তু কয়েকদিনও অসুস্থতায় ভুগছিলেন এবং নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার মৃত্যুবরণ হয়। এই ঘটনায় যেমন পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এসআইআর আতঙ্কে মৃত্যুবরণ করে, পাশাপাশি ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনিও দাবি করছেন যে এই প্রিয়াঙ্কা চ্যাটার্জি তিনিও কিন্তু এসআইআর আতঙ্কে মৃত্যুবরণ করে। তার ফলেই কিন্তু পরিবারের লোকজনকে নিয়ে ভাঙড় থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। কার্যত ইলেকশন কমিশন বা বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেন শওকত মোল্লা। তবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। তসমিনা, ধন্যবাদ জাহাঙ্গীর। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা সামনে আসছে। এসআইআর আতঙ্কে মৃত্যু প্রিয়াঙ্কা চ্যাটার্জির। ভাঙড় থানায় অভিযোগ দায়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। পরিবারের দাবি মানসিক চাপেই মৃত্যু। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। মানসিক চাপ থেকেই মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছে পরিবার এবং এই ঘটনা ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু প্রিয়াঙ্কা চ্যাটার্জির। ভাঙড় থানায় অভিযোগ দায়ের শওকত মোল্লার। পরিবারের দাবি মানসিক চাপেই মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিধায়ক শওকত মোল্লা। শওকত বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। ফের রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যু প্রিয়াঙ্কা চ্যাটার্জির মৃত্যু হয়েছে এমনটাই, এবং আপনি নিজে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঠিক কি ঘটনা, কেন বা এই ঘটনা? দেখুন, 28 তারিখ হয়, ওই দিন যে লিস্ট বের হয় সেই লিস্টে প্রিয়াঙ্কা চ্যাটার্জির নামটা ডিলিট আছে। ও খুব চিন্তিত হয়ে পড়ে। আমরা খবর পেয়ে ওর সঙ্গে কথা বলি যে চিন্তার কোনো কারণ নেই, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো, পরবর্তী ব্যবস্থা করব। কিন্তু ও 2 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। 3 দিনের মাথায় ও স্ট্রোক হয়ে মারা যায়। এটা সম্পূর্ণ দেশের যে নির্বাচন কমিশন, মিস্টার জ্ঞানেশ কুমার এবং এই স্টেট ইলেকশন কমিশন যিনি আছেন, যে ভদ্রলোক আছে, এদের জন্য আজকের মানুষ এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। যেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে গ্রাম বাংলায়। আমরা যারা গ্রাম বাংলায় বসবাস করি, যাদের নামে এই ডিলিট, যাদের নামের উপরে সিলটা দিচ্ছে, তারা সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ছে, অনেকে কান্নাকান্নি করছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত করে এই সেন্ট্রাল ইলেকশন কমিশনকে দিয়ে, স্টেট ইলেকশন কমিশনকে দিয়ে, যারা বৈধ ভোটার, যাদের পূর্বপুরুষ পর্যন্ত এখানে আছে, তাদের নামগুলো কেটে দিয়ে তাদের মৃত্যুর মুখের দিকে ঠেলে দিচ্ছে। আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। শওকত বাবু, এসআইআর এর প্রতিবাদে আজ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে মৃত প্রিয়াঙ্কা চ্যাটার্জির বাড়ির কেউ কি উপস্থিত থাকতে পারে আজকে? হ্যাঁ, ইতিমধ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে কথা বলেছি। আজকের ওদের সঙ্গে করে নিয়েই আমরা আজকে ধর্ণা মঞ্চে যাব এবং গণেশ কুমার এবং স্টেট ইলেকশন কমিশন বা বিজেপি দেখুক যে একটা পরিবারের সদস্য কিভাবে মারা যাওয়ার পর সাদা কাফন গায়ে দিয়ে কিভাবে আমার সেই পরিবারের সদস্যরা মঞ্চে বসে থাকবে, এটা ওদের অন্তত দেখা উচিত বলে আমি অন্তত মনে করি। আমরা ওদের সঙ্গে করে নিয়েই ওরা যাওয়ার জন্য এমনি আমাদের আশা প্রকাশ করেছেন, আমরা ওদেরকে সঙ্গে নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে আমরা যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এসআইআর আতঙ্কে মৃত্যু প্রিয়াঙ্কা চ্যাটার্জির। ভাঙড় থানায় অভিযোগ দায়ের বিধায়ক শওকত মোল্লার। পরিবারের দাবি মানসিক চাপে মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের।